আরে আমারে সাইরা দে রে, আমারে সাইরা দে। বদমাইশ কেষ্টা, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া কেষ্টা, আজ দেখাচ্ছি তোকে। ওরে বাবা রে, আরে কিছুতেই গাছ কাটতে দে না। আরে বালাই বালাই, এদিকেও আছে। ওরে বাবা রে, দুদিকে দুটো। আরে ভাল্লুক দুটা আমার 12টা বাজায় দেশে। এই বদল কুতকুতরে ছাড়ুম না। হ্যালো, কে রে? ফু, তবে রে তুই, তোরে আমি ছাড়ুম না। দাঁড়া। আরে স্যার, আপনাকে না, আমি কিছু কই নাই, ওই টিভিতে আওয়াজ হচ্ছিল। কাটার বদলে টিভি দেখছিস কেন? প্রত্যেকবারের মতন তুই তোর কাজে পিছিয়ে আছিস, বুঝলি? টাকলু গাধা কোথাকার। স্যার, আমারে কয়েকদিন সময় দিতে পারেন। ওর সাথে মজা করছিস? কিন্তু স্যার, ওই ভাল্লুক দুটো আমারে কাজ করতে দেয় না। আমি যখন কাট কাটতে যাই, ওরা আমারে বাধা দেয়। এই ভাল্লুকদের অজুহাত শুনে শুনে আমার কান পচে গেছে রে। শোন, দরকার পড়লে তুই রাত্রে বেলাতে গাছ কাটবি, কিন্তু আমার কাজ পুরো যেন হয়, বুঝলি? এই এক কথা যেন আর দ্বিতীয়বার না বলতে হয় তোকে। হ্যালো স্যার, স্যার শোনেন স্যার। তার মানে রাতে? দাদা, তুই দেখেছিস আমরা বেশ কিছুদিন হলো কেতটাকে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় যে ও ভালো মতো শিক্ষা পেয়েছে, আর এতে ভালোই হয়েছে। দেখ, জঙ্গলের কোনো গাছও কেউ কাটছে না, পরিবেশটা কি শান্ত লাগছে, আর আকাশটাও দারুণ। আমার মনে হয় আজকে আর কেসটা কোনোভাবেই গাছ কাটতে আসবে না। তাই দাদা, তুই ঠিক আছিস? হ্যাঁ, কি হলো? কিন্তু কেসটাই এত বড় সাহস ওর! আমি তো বুঝতে পারছি না কখন এই গাছগুলো কাটলো। দাদা, অদ্ভুত ব্যাপার, এত কিছুর পরে ওই কেসটার শিক্ষা হয়নি, তাই না? দাদা, আমার কথাটা শোন। এটা কখন আছে দাদা, কি যায় আসে? আজকে লক্ষ্য রাখবো আর দেখবো কখন এগুলো করে। ভালো বলেছিস, দারুণ বুদ্ধি। কি তুই আমার কথায় সহমত? একদমই। দাদা, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে কেসটা ছুটি নিয়েছে রে। চল, কালকে দেখা যাবে। ঠিক আছে, এবার আমরা গিয়ে কি খাবো? আজকে ফল আর মধু খাবো। হ্যাঁ, দারুণ হবে। রাতে কাজ করার সিদ্ধান্তটাই ঠিক। আরে চিন্টু, কেন বিরক্ত করছিস আমায়? বল। ও এখন গাছ কাটছে? এটা তো একদম নিয়ম বিরুদ্ধ দাদা। একটা ব্যবস্থা করতে হবে। কিছু তো গন্ডগোল আছে রে ভাই। দাঁড়া, এবার বুঝতে পেরেছি কেসটাকে এতদিন কেন দেখতে পাইনি। ও প্রত্যেকদিন অন্ধকারে এসে গাছ কেটে নিয়ে যায় রে। চল খুঁজি গিয়ে। হ্যাঁ, আমাদের এটাই করতে হবে দাদা। মনে হচ্ছে আরো একবার ওকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। আমি ওর করাতে শব্দ শুনতে পাচ্ছি। এইটা তো ভাল্লুকদের আওয়াজ। ওরা নিশ্চয়ই রাত্রে গাছ কাটার ব্যাপারটা শুনে নিয়েছে। কিন্তু এখানে তো অনেক অন্ধকার, আমারে ওরা খুঁজে পাবে না, আর আমি অন্ধকারে বদলা নিতে পারবো। আমি ওর গন্ধ পাচ্ছি না। ওকে ভালো করে খোঁজ রে। খুঁজি দাদা। দাদা, অন্ধকার তো বেড়েই চলেছে। কি করছিস? অন্ধকার হয়ে আছে, খোঁজা খুব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস রে। পাগলা, তুই মারলি আমায়? কি? না, এই দেখ, আমারও লেগেছে। আমার তো মনে হচ্ছে তুই আমাকে মেরেছিস দাদা। উল্টে মিথ্যে বলছিস কেন?
হ্যাঁ কি আমি? তুই একটা কথা মনে রাখবি, তুই সব সময় আমাকে দোষারোপ করবি না, বুঝলি? তুই আমাকে বলেছিস দাদা। তুই কেন মারবি আমাকে? ছোট ভাই। ভালোই হয়েছে, নিজেরা মারপিট কর, কি করছিস মারপিট তুই? কর নিজেরা। এই টাকলু কেতা। আরে না, ওরা আমারে দেখে নিয়েছে। কেতা, আমি ছাড়বো না তোকে। হ্যাঁ, কোথায় গেল? বুঝতে পারছি না কোথায় উধাও হয়ে গেল। কিরে তুই পেলি ওকে? আমি এই দিকটায় দেখছি। চল। আমারে ওরা দেখতে পায় নাই। আরে ভাই তুই ঠিক আছিস? এটা কেসটা করলো। আরে হ্যাঁ, আমি কেষ্টাই। দাদা, আমাদের কিছু করতে হবে। শোন না আমার কথাটা, শোন না। এই, আরে তুই তো এটা খুব ভালো করেই জানিস যে ভাল্লুকের রাতে ভালো মতো দেখতেই পায় না, তাহলে কি করে দেখবো আমরা ওকে? এই অন্ধকারের মধ্যে খুঁজে পাওয়া সত্যি খুব মুশকিল রে। তুই ঠিকই বলেছিস, কিন্তু হ্যাঁ। দাদা ভাব যদি ও আজ রাতে জঙ্গলে সব গাছ কেটে ফেলে তাহলে কি হবে? হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কে কে আরে ফোন। হ্যালো, কেষ্টা, আজ মাসের শেষ দিন রে। চিন্তা নেই স্যার, আপনার কাঠ একদম তৈরি। আরে তবে থেকে আমি রাতে গাছ কাটা শুরু করেছি, তবে থেকে ওই দুটো ভাল্লুক আমারে বিরক্ত করতে পারে না, একদমই না। আমি ভালোভাবে গাছ কাটতে পারি। আরে স্যার কি বলতেছিলাম? ও হ্যাঁ, আমি এবার ভাবতেছিলাম যে কেসটা যদি বুঝতে আপনি পারবে আমার মাইনেটা- আসল মজা। ঠিক আছে স্যার, এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। আজকে রাতেই আমি সব কাঠ পাঠাই দিমু। ঠিক আছে। কে রে এখানে? কে? হ্যালো, কে রে? ও হয়তো কোনো পোকা মাকড় হইবে। বুঝতে পেরেছি, আমি জানতাম তুই। এই রে, তবে রে না, আমার খাবার কে চুরি করেছে? আর মাত্র কয়েকটা গাছ। হ্যাঁ, আমি জানতাম তোরা আসবি। আরো মার খাবি? মাথায় বুদ্ধি নাই নাকি? আগের বার মার খাবার পর ভেবেছিলাম তোরা জীবনে আর আসবি না। এবার এগুলো সামলা তুই। একটাও আমার গায়ে লাগে নাই। হ্যাঁ, ও কি ভাবছে ও লুকোতে পারবে? ও কোথায় লুকিয়ে আছে? ওই তো ওইখানে। দাদা রেডিওতে কাজ করছে। এই কেত্তা তুই কোথায় এলে? ডাকলু কেত্তা কোথায় তুই? এটা তো ডাবলু, এইবার জমবে খেলা। কি তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। আমার তো মনে হচ্ছে ও এখানে নেই। যাই কি অন্য জায়গায় খুঁজি। হ্যাঁ, আরে বাবা রে, আবার করেছে। আমরা হয়তো খুঁজেই পাবো না। আমার পায়ের হাড় ভেঙে গেছে। ওরে মরে গেলাম রে। মনে হচ্ছে আমার পা ভেঙে গেছে। এইখান থেকে কেটে পড়তে হইবে এবার। গাছের উপরে তো খুব ভালো লাইটিং দেখতে পাচ্ছি। হ্যাঁ, আয় আয়, পৃথিবীর সবচেয়ে বড় কাঠুরিয়ার হাতে হেরে খুব পস্তাবি তোরা। ইয়া ওরে বাবা রে। বাহ, কি সুন্দর মাশরুম! ভাইয়ের এটা খুব পছন্দ হবে। এইবার তো তোকে পেছন থেকে মারুম আমি। রাত্রে গাছ কাটাটা আমার পক্ষে মোটেই সুবিধার হইবে না। এরম করলে চলবে না। এ মাসেও আমি স্যারের কাজ পুরা শেষ করতে পারলাম না। জঙ্গল সুরক্ষিত।
হদল কত খারাই যা কইতাছি খারাই যা আমার হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই তোদের অল্পের জন্য বেঁচে গেছি বাবারে ওরে বাবা কি সারা গায়ে কাটা কি ব্যথাই না করতেছে এক সেকেন্ড দেখা যাক জ্যোতিষী আমারে কি কইয়াছিল ওমা এ তো ভুলে গেছে আরে বাবা আমি যা দেখছি সেটা তো বিশ্বাসই করতে পারছি না মানতে হবে আমি এমন জিনিস সারা জীবনে দেখিনি সত্যি বলছেন আমার বিশ্বাসই হয় না আমি জানতাম আমার সাথে কিছু একটা ভালো হইবে আমার ভাগ্য পাল্টাবে কোনো ভাগ্য পরিবর্তনের ব্যাপার নয় মানে বলছিলাম এতটা খারাপ সারা জীবনে আমি দেখিনি আগামী 3 দিনের মধ্যে প্রচন্ড খারাপ কিছু হতে চলেছে শুধু বাঁচবার জন্য একটাই পথ খোলা আছে ভালো কাজ করো আরো ভালো কাজ করো যাতে তুমি অভিশাপ থেকে মুক্ত হয়ে যাও কাজ করলে অভিশাপ উঠে যাবে এইটা আবার কি ধরনের কথা কাঠুরিয়া কেষ্টার একটাই কাজ গাছ কাটা ও আরে বাবারে মনে হচ্ছে জ্যোতিষীর কথাটাই ঠিক ওরে বাবারে আমারে কিছু করতে হইবে আমারে ভালো মানুষ হইতেই হইবে ঠিক আছে আমি পারি আমার মুখের দিকে তাকিয়ে দেখেন কি সুন্দর চোখ আমার কি সহজ সরল চোখ দেখেছেন এবার এই ভালো মানুষ সাজার নাটক কি করে শুরু করি করতে তো হবেই দেখাই যাক আমি কাউকে রাস্তা পার কইরে দেব আয় আয় আমি সেবা করব আর ঘর চালাতে আমি ঘরে ফিরিয়ে দেব দারুণ প্ল্যান আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না আজকে আমি লটারি পেয়েছি যা খবর আমি পেয়েছি তাতে সারা সপ্তাহ কেটে যাবে এটা কি হলো রে বলছি দাদা আপনার একটু দেখে পেরোনো উচিত ছিল ওরে পালা রে ওরে বাবা রে এই গেলাম রে আরে চিন্তা করার কিছু নেই দাঁড়াও দাঁড়াও আমি তো তোমারে হেল্প করতে চাই রাস্তা পার করতে ও ক্ষমা করে দেবেন আমার হাত পিছলে গেছিল ভালো করে শোনো বাচ্চা বাইরের দুনিয়া কিন্তু খুব খারাপ যখনই বাড়ি থেকে বেরোবে তখনই মাথায় রাখবে প্রথমে লেফট তারপর রাইট ভালো করে দেখবে তারপর রাস্তা পেরোবে বুঝতে পেরেছো এত করে বোঝালাম না দেখে রাস্তা পেরোলে এইরকমই হবে আমার কলা খুব ভালো লাগে আমি আজ খুব ভালো কাজ করছি এবার দেখি পরে আমি কারে হেল্প করি এই বাহাদুরের আবার কি হইল কোনো ব্যাপার না আমি তো আছি আরে তোর সাহায্যের জন্য কেসটা এসে গেছে ও বোকা বাদর হ্যালো বাচ্চা তুমি কি ঠিক আছো ও আরে শোন রে কলা ছিল আরে আমাকে নিয়ে এখনই আসলো এই জঙ্গলটা খুব ভয়ঙ্কর হয়ে যাচ্ছে রে বাবা সব সময় আমার চোট লাগে কবে যে এর হাত থেকে মুক্তি পাবো আজ আমি অনেক ভালো কাজ করেছি আশা করি অভিশাপ থেকে আমি মুক্তি পাবো সবচেয়ে ভালো এটাই হয় যদি আমি একটু সাবধানে থাকি আমি কবে থেকে এই সময়টার জন্য অপেক্ষা করছিলাম অবশেষে এই সুযোগটা পেয়েছি আমি খুব খুশি হয়েছি দেখি তো এতে কি আছে আরো একজনের হেল্প করার সুযোগ পাইছি যাই গিয়ে আমি ওরে হেল্প করি হ্যালো ছোট বাচ্চা আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি বলো না বাবা বদমাশ কেষ্টা ওরে বাবা রে পালা আরে
ভয় পাওয়ার কি আছে? আমি তোমার কিছু করব না। তুমি হারিয়ে গেছো তো, আমি তোমারে বাসায় ফেরাই দেব, সত্যি। ও তোমার বাসা তাইলে এই দিকে, চলো। এই আরে চিন্তা নাই, বাসায় যাচ্ছি তো। না এইদিকে না, ও এইদিকে না, এইদিকে না, না 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 ওইদিকে। ছবি অনুযায়ী তো এইদিকে হওয়া উচিত। এই পেয়ে গেছি, তোমার বাসা এইদিকেই হইবে, ঠিক আছে? ও গেল কোথায়? হ্যাঁ, আজকালকার বাচ্চারা কোনো ভদ্রতাই শেখে না, এদের শেখাতে হবে কি করে গুড বাই কইতে হয়। এসব কি হয়েছে রে? এই সব কিছু হয়েছে ওই কেসটার জন্য। চলন্ত গাড়ির সামনেও আমাকে ধাক্কা দিয়েছিল। গলা ছুঁড়ে মেরেছে আমায়, আর আমার মাথা গাছের গুঁড়িতে ঠুকে দেয়। আমি জানতাম ও খুব খারাপ, কিন্তু আজও সব সীমা ছাড়িয়ে গেছে। চুপ কর তুই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। চল কেসটার ব্যবস্থা করে আসি। মাথায় কোনো প্ল্যান আছে? চল তাড়াতাড়ি আয় পাগলা। আমিও তো যাব। এই সুন্দর চাকটাকে দেখ, এটা দেখে আমার পেটে গুড়গুড় আওয়াজ হচ্ছে। কেতার সঙ্গে লড়াই করার আগে একটু পেট পুজো হয়ে যাক। পুরো মধুটাই আমার, মধু আসছি। ভাই পাগলা, আরে আমার ভাইটা গেল কোথায়? যাকে যেখানে খুশি। দাদা আমাকে বাঁচা। পৃথিবীতে এমন কিছু নাই যেটা করতে পারি না আমি। আমার মনে বিশ্বাস আছে, আমার মনে ফুর্তি আছে। আমি 1 নম্বর কাঠুরিয়া কেষ্টা। আমি এখন থেকে সবচেয়ে ভদ্রলোক। তোমাদের কি মনে হয়? দেখে কে রে? ও তুই কি চাস? এই আমি তো আজকে কোনো গাছও কাটি নাই, আমার কাছে কোনো হাতিয়ারও নাই। এটা কিসের জন্য? এই সব ছবি আমারে দেখাস কেন? আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি, তুই জিজ্ঞেস করবি তো। আরে তাহলে শোন, আমি এদেরকে মারি নাই, আমি তো ওদের সাহায্য করতে চেয়েছিলাম, কারণ আমি ভালো মানুষ। বাজে কথা বন্ধ কর, তুই ভালো মতোই জানিস আমি এখানে কেন এসেছি। আর শোন, তুইও যদি কিছু চাস তাহলে চিন্তা করিস না, আমারে কইতে পারিস, আমি এখন ভালো মানুষ রে। তুই কথা ঘোরাবি না, আজ তুই শেষ। 1 মিনিট, আমার এটা দেখতে দে। এই ডান্ডাটা ঢিলা হয়ে গেছে, এটা ডেঞ্জারাস হইতে পারে। তুই চিন্তা করিস না, আমি এটা ঠিক করে দিতেছি। এই কেষ্টা, এবার দেখ তুই। এটা ঠিক হয়ে গেছে। এই দেখো, দেখি কত জং লেগে আছে এতে। এটা আমি এখন ঠিক করে দিচ্ছি, চিন্তা করিস না। এই দেখ সকসকে। আরে বাহ। আরো যদি কিছু কাজ থাকে তাহলে জানাস কিন্তু ফোনে। জ্যোতিষী একদম ঠিক কথা কইছিল, এখন আমার দিকে কেউ বাজে চোখে দেখবে না, আমার সব কাজ এবার থেকে ভালো হইবে। আমার অবস্থা তো খারাপ হয়ে গেছে। মৌমাছিগুলো আজ আমি মেলেই ফেলতো, কিন্তু মৌচাকটা সাইজটা দেখ। ওরে বাবা, এর জন্য আমি 1000 মাল খেতে রাজি। এবার থেকে আমরা একসঙ্গে থাকবো মিষ্টি মৌচাক। কেউ এটা চুরি করে ফেলার আগে আমি বরং লুকিয়ে ফেলি। আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, মনে পড়েছে। এইবার ঠিক আছে, আমি এই পৃথিবীর সব থেকে ভাগ্যবান ভাল্লুক হতে চলেছি। আমার মধু খেতে দারুণ লাগে। আরে ডাবলু জঙ্গলের এই দিকে করেটা কি? হ্যালো হ্যালো, ও বুঝেছি, ও এখানে কি করতে আইছে। দেখাই যাক এটাতে কি আছে। দাঁড়া তো, ওই অপদার্থ চোর আমার মধু চুরি করতে আসছে না তো? গিয়ে একবার দেখে আসি বলো। আরে আজকে তোর দিনটা খুবই ভালো, কারণ আমি আজ এটা তোরে ফেরত দিয়ে দেবো, নিজে নেবো না। তো সাহস কি করে হলো? না না, শোন আমার কথা শোন। আরে আরে আমার কথাটা শোন। আরে এইটা কথা গো। কোনো ব্যাপার না মিষ্টি মৌচাক, আমি এসে গেছি রক্ষা করতে।
ওরে আরে বাবা রে, ওরে ভালো কাজ করলাম তার এই পরিণাম পেলাম। অভিশাপ নাকি ভালো কাজ করলে চলে যায়, এত কাটা কেন?